نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন আপনাদের এই প্রতিষ্ঠিত স্থানীয় একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়। আপনারাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আপনাদের প্রতিষ্ঠিত মাদ্রাসার পক্ষ থেকে এই আপনাদের জন্য এই মুবারক সভার আয়োজন করা হয়। একটা কথা আছে, মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর। কথাটার ব্যাখ্যা আছে। মসজিদ আল্লাহর ঘর কথার ব্যাখ্যা হইল আল্লাহর ইবাদতের ঘর, নাকি আল্লাহর ঘুমানির ঘর? আল্লাহ বলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। তাহলে মসজিদ আল্লাহর ঘর মানে আল্লাহর ঘুমানির ঘর না, মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর। আর মাদ্রাসা নবীর ঘর কথার ব্যাখ্যা হইল নবীর দ্বীন শিক্ষার ঘর। মাদ্রাসা নবীর ঘর মানে নবীর দ্বীন শিক্ষা করার ঘর। কাজেই মাদ্রাসা প্রতিষ্ঠা করা মানে নবীর ঘর প্রতিষ্ঠা করা। এর চেয়ে বড় ভাগ্যবান মুসলমান আর কেউ হতে পারে না যারা আল্লাহর ঘর বানায়, নবীর ঘর বানায়। যারা আল্লাহর ঘর মসজিদ বানায় তাদের মতো ভাগ্যবান কেউ হতে পারে। যারা নবীর ঘর মাদ্রাসা বানায় তাদের মতো ভাগ্যবান জগতে আর কেউ হতে পারে। আপনাদেরকে আল্লাহ সেই সৌভাগ্য দান করেছেন, এই জন্য আপনারা নবীর ঘর মাদ্রাসা বানাইছেন। এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন করা। কেউ কেউ ভাবতে পারে যে মাদ্রাসার কাজ হল ছাত্রদেরকে কিতাব পড়ানো, কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ছাত্রদেরকে লেখাপড়া করাইয়া আলেম বানাইয়া। কিন্তু এই সমস্ত জনসাধারণকে দাওয়াত দিয়া এই জনসভার আয়োজন মাদ্রাসায় কেন করা?
মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো মুসলমান ছেলেপেলেরা এখানে লেখাপড়া করবে, আলিম হবে। ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া মাদ্রাসার কাজ। সবারই মাদ্রাসা কেন করে? এই প্রশ্নের জবাবটা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। খুব সহজ সরল হাদিস, সুদাকাটা বলাও খুব সহজ, বুঝাও খুব সহজ, কিন্তু মর্ম অনেক মূল্যবান। এমন একটা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসটা বললেই আমরা বুঝতে পারবো মাদ্রাসার মাঠ সবার আয়োজন কেন করা। হাদিসের সারমর্ম হলো রাসূল তার উম্মতকে পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ দেখাইয়া গেছেন, আর বলে গেছেন এই 4 পথ ছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই জাহান্নাম থেকে বাঁচা। পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূল কটা পথ দেখাইয়া গেছেন? 4টা। আর বলে গেছেন এছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই। 4 পথের প্রথম পথের বিবরণ দিয়া রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম। আলেম হওয়াটাই জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর। একজন মুসলমানের জন্য আলেম হওয়াটাই জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? 1 নম্বর। কিন্তু এখানে একটা কারো মানে কোন একটা প্রশ্ন জাগতে পারে যে এক আলেম যদি একভাবে কয় আর এক আলেম যদি আরেকভাবে কয়, তাহলে নিশ্চয়ই কোনো আলেম ভুল কয়। যে আলেম ভুল কয় সেই আলেম জাহান্নাম থেকে বাঁচার পথে রইল কিভাবে? একটা প্রশ্ন হতে পারে। প্রশ্নটা যত কঠিন, হাদিস শরীফে আল্লাহ রাসূল অগ্রিম জবাব দিয়া গেছেন তত সহজ। ১,৫০০ বছর পরে আপনাদের মনে প্রশ্ন জাগলো, এক আলিমে এমনে বলে আর এক আলিমে তেমনে বলে, নিশ্চয়ই এক আলিম ভুল পথে আছে। ভুল পথ জাহান্নাম থেকে বাঁচার পথ কেমনে হইল? আপনারা কি সুদা মনে করেন? জানা। কিন্তু ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল এই প্রশ্নের জবাব অত্যন্ত সহজ জবাব দিয়েছেন। রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, একেবারে সোজা কথা। ইসলামের যেসব কাজ আমি রাসূল করেছি, আমার সাহাবাগণ করেছেন, এইসব কাজ যে আলেমরা কিয়ামত পর্যন্ত করবে, এরা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ আছে। ইসলামের নামে যে কাজ আমি করি নাই, আমার সাহাবাগণ করেন, ইসলামের নামে এমন কাজ যত আলেমরা করবে, এরা নিজেরাই জাহান্নামের পথে আছে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। জবটা কি কঠিন? জবটা একেবারে। যেমন একটা উদাহরণ দিই, এক হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েন। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসে উল্লেখ আছে, রাসূল বিতির সহ রমজান মাসে 23 রাকাত পড়তেন। বিতিরের 3 রাকাত বাদ দিলে তারাবি লাগে থাকে, রাসূল তারাবির নামাজ 20 রাকাত। অন্য হাদিসে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির নামাজের জামাত চালু করেছেন। সাহাবাগণ এই জামাতে অংশগ্রহণ করেছেন। তাহলে সাহাবাগণ তারাবির নামাজ 20 রাকাত, রাসূল বলেছেন তারাবির নামাজ 20 রাকাত, সাহাবাগণ বলেছেন তারাবির নামাজ 20 রাকাত। এখন যদি কোনো আলেমে কয় তারাবির নামাজ 8 রাকাত, এই আলিম রাসূলের পথে আছে না সাহাবাগণের পথে আছে না মন গড়া পথে আছে?
কোন গরাফতের আলেমের পথ জাহান্নাম থেকে বাঁচা পথ নয়, এটা জাহান্নামে যাওয়ার পথ। ক্লিয়ার হয়েছে নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক জানাজা পড়াইছেন। কোনদিন জানাজার নামাজে সালাম ফিরাইয়া মুনাজাত করছেন? সাহাবায়ে কেরাম দীর্ঘদিন বহু সাহাবা বহু জানাজা পড়াইছেন। কোনদিন জানাজার নামাজে জামাতের জন্য আযান দিবেন না, ইকামত দিবেন না, রুকু সিজদাও করছেন না, কুরআন তেলাওয়াত করছেন না, সালাম ফিরাইয়া দোয়া করছেন। পরবর্তী কোন আলেম যদি জানাজার জামাতের জন্য আযান দেয় সে জাহান্নামী আলেম। পরবর্তী কোন আলেম যদি জানাজার জামাতের জন্য ইকামত দেয় সে জাহান্নামের পথে পথিক আলেম। কোন আলেম যদি জানাজার নামাজে রুকু সিজদা করে সে নিজেই জাহান্নামের পথে পথিক। কোন আলেম যদি জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করে সে নিজেই জাহান্নামের পথে। তাইলে রাসূল যে বললেন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ হইল আলেম হওয়া। যে আলেমের কাজ রাসূল এবং তার সাহাবাদের কাজের সাথে মিলে না ওই আলেম হওয়া। যে আলেমের কাজ রাসূল এবং সাহাবাদের কাজের সাথে মিলে, এই সুদা কথা একেবারে। যে আলেমের কাজকর্ম রাসূলের কাজকর্মের সাথে মিলে, যে আলেমের কাজকর্ম সাহাবায়ে কেরামের কাজকর্মের সাথে মিলে, এই আলেমের পথ জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শেষে দুরূদ শরীফ পড়া শিক্ষা দিয়েছেন। আযানের শুরুতে দুরূদ শরীফ পড়া শিক্ষা দিয়েছেন। কোন সাহাবী জীবনে কোনদিন আযানের আগে দুরূদ শরীফ পড়েন? কোন আলেম যদি আযানের আগে দুরূদ শরীফ পড়ার কথা বলে, তার কথায় রাসূলের কাজের সাথে মিলে না সাহাবাদের সাথে মিলে না? মনগড়া তুমি তো নিজেই জাহান্নামের মধ্যে আছো। তোমার অন্য লোককে তুমি জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইবে। কাজেই রাসূল যে বলেছেন জাহান্নাম থেকে বাঁচার চার পথের প্রথম পথ হইল আলেম হও। এটা হইল যে আলেমের কাজকর্ম নবীর কাজকর্মের সাথে মিলে, সাহাবাদের কাজকর্মের সাথে মিলে, এমন আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। কিন্তু যারা আলেম হতে পারে না তাদের জন্য রাসূল বলেন তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ হইল তোমরা আলেমের ছাত্র। আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। আমি একটু বলে কিসের কথা জিজ্ঞেস করবো? এক নম্বর পথ আলেম হওয়া, আর দুই নম্বর পথ আলেমের ছাত্র হওয়া। মিলে যায় না? রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ বলে আলেম হওয়া। যারা আলেম হতে পারছে না তাদের জন্য দুই নম্বর পথ আলেমের ছাত্র। আপনারা যে মাদ্রাসাটা বানাইলেন একদল আলেমে পড়ায়নি, এরা কত নম্বর পথে আছে? আর একদল ছাত্র পড়েনি কেন? এরা কত নম্বর পথে? যারা পড়ে এরা আছে জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথে। আর যারা পড়ায় এরা আছে জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথে। আর যারা পড়ে এরা আছে জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে। এই দুই দল ছাড়া দেশে আর কোনো মুসলমান না। যারা আলেম না, আলেমের ছাত্র না, এরা কি করবো? রাসূল বলছেন তোমরা জাহান্নামে যাও। তোমরা যারা আলেম না, আলেমের ছাত্র না, রাসূল বলছেন তোমরা জাহান্নামে যাও। আপনারা কি বলেন? যারা আলেম না, আলেমের ছাত্র না, সারা জীবন গৃহস্থী করে, সারা জীবন ব্যবসা করে, সারা জীবন চাকরি করে, সারা জীবন সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে, কেউ স্কুল কলেজে লেখাপড়া করে, রাসূল বলেন যে তোমরা জাহান্নামে যাও। রাসূল বলছেন তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ আছে।
যারা আলেম না আলেমের ছাত্র না এদের জন্য রাসূল বলেছেন জাহান্নাম থেকে বাঁচার পথ নাই না 3 নম্বর কথা 3 নম্বর কথা কি রাসূল বলেন আও মুস্তাবিআন তোমরা যারা আলেম না আলেমের ছাত্র না তোমরা জীবনের সকল কাজ আলেমের কথা মানো গৃহস্থী করো আলেমের কথা মানো ব্যবসা করো আলেমের কথা মানো চাকরি করো আলেমের কথা মানো স্কুল কলেজে পড়ো আলেমের কথা পড়ো রাজনীতি করো আলেমের কথা মানো নামাজ পড়বা আলেমের কথা মানো রোজা রাখবা আলেমের কথা মানো হজ করবা আলেমের কথা মানো যারা আলেম না আলেমের ছাত্র না এদের জীবনের সকল কাজ যদি আলেমদের কথা মতো করে তাহলে এতে এটা হলো জাহান্নাম এদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ আমাদের বুঝার ব্যাপার হলো কোন কাজ আমরা যারা আলেম না আলেমের ছাত্র না আমরা জীবনের কোন কাজ আলেমের কথা মতো এই কথাটা আমার মনে হয় বেশিরভাগ মুসলমান জানে এই কারণে অনেক মুসলমান আমাদের দেশে এমন আছে যারা নামাজ পড়ে আলেমের কথা মতো রোজা রাখে আলেমের কথা মতো উজু করে আলেমের কথা মতো হজ করে আলেমের কথা মতো ছেলে বিয়া করায় নিজের ইচ্ছা মতো ছেলে বিয়া করায় ইচ্ছা মতো ছেলে বিয়া করে গুনাহ করবা এই গুনাহগুলি তোমার জাহান্নামে নিয়ে যাবে না তোমার নামাজ রোজায় তোমার জাহান্নাম থেকে বাঁচাইবে এই কারণে রাসূল যে বলেছেন তোমরা যারা আলেম না আলেমের ছাত্র না তোমরা আলেমের কথা মতো কাজ করো কোন কাজ আলেমের কথা মতো করবো বিষয়টা একটু বিস্তারিত ভাবে আমাদের মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি 2 প্রকার এক প্রকার কাজ আছে সংসারের কাজ আর এক প্রকার কাজ আছে ধর্মের কাজ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গৃহস্থী আরস্থী খাওয়া দাওয়া পেশাব পায়খানা ঘুমানি এগুলি হলো সংসারের কাজ আরেক প্রকার কাজ আছে মানুষের জীবনে ধর্মের কাজ নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী এগুলি কিসের কাজ ধর্মের কাজ সংসারের কাজও আলেমের কথা মতো করতে হবে ধর্মের কাজও আলেমের কথা কিন্তু এক কারণে সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে এক কারণে আর ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে আরেক কারণে যেমন ধরেন ওযু করা ধর্মের কাজ নামাজ পড়া ধর্মের কাজ কুরআন তেলাওয়াত করা ধর্মের কাজ এগুলি আমি আলেমের কথা মতো করবো কেন যেহেতু আমি আলেম না আলেমের ছাত্র আমার ওযু করতে হবে আলেমের কথা মতো নামাজ পড়তে হবে আলেমের কথা আমার কুরআন তেলাওয়াত করতে হবে আলেমের কথা মতো কারণ কি শুদ্ধ হওয়া কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে কোরআন তেলাওয়াত করলে ভুল হয় আলেম ছাড়া করে কাজে আমি যদি চাই আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হোক আমার ইচ্ছা মতো তেলাওয়াত করলে শুদ্ধ হইব না আলেমের কথা মতো করব আমি যদি চাই আমার ওযুটা শুদ্ধ হোক আমার ইচ্ছা মতো ওযু করলে শুদ্ধ হইব না আলেমের কথা আমি যদি চাই আমার নামাজ রোজা শুদ্ধ হোক আমার ইচ্ছা মতে করলে শুদ্ধ হবে না আলেমের কথা মানা তাইলে ধর্মের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে কেন শুদ্ধ হওয়া যে মনে রাখবে ভুলে গেলে ধর্মের যত কাজ আছে সবগুলি আলেমদের কথা মতো আমাদের করতে হবে শুদ্ধ হওয়ার যাকাত দেব আলেমের কথা মতো দিলে যাকাত শুদ্ধ হবে যাকাত শুদ্ধ হবে হজ করবো আলেমের কথা মতো হজ করলে হজ সব শুদ্ধ হবে নাহলে হজ ভুল হয়ে যাবে এইভাবে ধর্মের সবগুলি কাজ আমাদের আলেমদের কথা মতো করতে হবে কেন শুদ্ধ হওয়ার নিজের ইচ্ছা মতো ধর্মের কাজ করলে
ভুল হতে বাধ্য, ভুল হতে যে ব্যক্তি জীবনে কোনোদিন কোন তরকারি ভাগ করছে না, তরকারি ভাগ করা কারো কাছে শিখছেও না, তাহলে যদি দিয়া দেন চলবেন যেমন আছে একটা তরকারি ভাগ করো, এরপর করা তরকারি ভুল যে করব করব। লবণ দেওয়ার কথা ছিল 1 চামচ, লবণ দিব 3 চামচ। মরিচ দেওয়ার কথা ছিল 2 চামচ, মরিচ দিব 6 চামচ। এত রান্নার 5 চামচ যেমন লাগে কি পরিমাণ করতে, তরকারিটা গ্রহণযোগ্য হবে না বাতিল হবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে দেওয়া হয় আমার তোর ইচ্ছা মতো হইল না, বাতিল হতে বাধ্য। কেউকে যদি বলা হয় হজ তোর ইচ্ছা মতো ফিরাল না, বাতিল হতে বাধ্য। কেউকে যদি বলা হয় তোর ইচ্ছা মতো রোজা রেখে না, বাতিল হতে বাধ্য। এলে বলেন ধর্মের সবগুলি কাজ আলেমদের মতো করতে হবে। কেন? বুঝে যাবেন। আবার আমি জিজ্ঞেস করবো আরো জানতে। এখন আসেন সংসারের কাজ, খাওয়া দাওয়া সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। এগুলি আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য। গৃহস্থী কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে ভুল হয়, আলেম থেকে গৃহস্থেরা বানানো। এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন গৃহস্থী তোমরা আমার থেকে বানানো। কাজে সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। গৃহস্থে জানে কেমনে গৃহস্থী করলে শুদ্ধ। শুকনা ক্ষেতের মধ্যে কোনো দাম লাগাইলে শুদ্ধ হয় না আলু লাগাইলে? আর পানি ভরা ক্ষেতের মধ্যে আলু লাগাইলে কি মনে হয়? বলে এটা আলেমরা ভালো বুঝে না গৃহস্থেরা ভালো বুঝে। হ্যাঁ ভালো। তাহলে আমি গৃহস্থী করবো, আমি ভালো বুঝি, আমার ইচ্ছা মতো। আলেমটা জিজ্ঞেস করবো কোন বাজার কোন জিনিসের ব্যবসা করলে মুনাফা ভালো হয়, আলেমরা জানে না বাজারের ব্যবসায়ীরা জানে। ব্যবসা আমি আলেমরা কথা মতো করবো কেন? কোন অফিসে কোন চাকরি করলে অল্প ডিউটিতে বেশি বেতন পাওয়া যায়, অফিসার আলেম থেকে ভালো লাগে। আমি আলেমের কথা মতো চাকরি করতে যাবো কেন? এই প্রশ্নের জবাব সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য নয়, হালাল হওয়ার জন্য। সংসারের কোন কাজ কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয়, এইটাও আলেম ছাড়া কেউ জানে না। সংসারের কোন কাজ কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয়, এটাও আলেম ছাড়া কেউ জানে না। যেমন ধরেন পেশাব পায়খানা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিলু। আমার উম্মত মুসলমানেরা পেশাব করতে যাইবা ইচ্ছা মতো পেশাব পায়খানা করবে, কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করবে না, গুনাহ হবে। গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিবলাকে ডাইনে রাখিয়া অথবা কিবলাকে পায়ে রাখিয়া পেশাব পায়খানা করবে, তখন তোমার পেশাব পায়খানা করা হালাল হবে। জানুয়ারে এই নীতি মানিয়ে পেশাব পায়খানা করবে বুঝেই না, তাহলে কেবলা ডাইনে রাখিয়া অথবা কেবলা পায়ে রাখিয়া পেশাব পায়খানা করা জানুয়ারের কাজ না মানুষের কাজ? আলেমের কথা মতো যদি পেশাব পায়খানা করো, তাহলে তোমার পেশাব পায়খানা করায় আর জানুয়ারের পেশাব পায়খানা করা একটা পার্থক্য পাওয়া যায়। তোমার ইচ্ছা মতো যদি পেশাব পায়খানা করো, জানুয়ারে যেমনি করে তুমি এমনি করবা। বলেন পেশাব করবো আলেমদের কথা মতো হালাল শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? পায়খানা করবো আলেমদের কথা মতো শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল। রাতের ঘুম সংসারের কাজ, রাতের ঘুম সংসারের কাজ। ইচ্ছা মতো ঘুমাবেন,
এক রাতের ঘুম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এক রাতের ঘুম জাহান্নামে নিয়ে যাবে, সারা জীবনের নামাজে অন্ধারে জাহান্নাম থেকে বলাই দেবে। এটা কি হবে? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এশার নামাজ না হইলে আমার মুসলমান ঘুমাইবে না। এশার নামাজ না হইলে ঘুমাইবে না। তাহলে আমার ইচ্ছা মতো ঘুমাবো না আলেমের কথা মতো ঘুমাবো? এশার নামাজ হইলে ঘুমাবো না না হইলে ঘুমাবো? এখন বলেন আপনারা আমাদের সমাজে এমন মুসলমান আসেনি যারা এশার নামাজ না হইলে প্রতিদিনই ঘুমায়? কত রাতের ঘুম লাগবে এবার জাহান্নামে যাইতে? এশার নামাজ না হইলে যারা ঘুমাও সারা জীবন এইভাবে ঘুমানি রাখতো না, এক রাতের ঘুমই তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। আলেমদের কথা মতো ঘুমাবো কেন? ঘুম যেন আমার হালাল হয়, ঘুম যেন আমার কাজেই আলেমদের কথা মতো যারা ঘুমায় এরা এশার নামাজ পড়লে ঘুমাইবো, আবার ফজরের আগে দেখিয়ে দেবো না। ইচ্ছা মতো যারা ঘুমায় এশার নামাজ না হইলে ঘুমাইবো, ফজরের আগে জাগবো না, জাগবো সকাল নটায়। সকাল নটায় কোন মুসলমান জাগে নিয়ে আমরা শোনাবো? কত কত রাতের ঘুম তারা জাহান্নামে নিব? ঘুম আমার সংসারের কাজ। আলেমদের কথা মতো ঘুমাবো কেন? শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল। খাওয়া দাওয়া সংসারের কাজ, কিন্তু রাসূল বলেন যে বাম হাতে খানা পিনা করে তার সাথে শয়তানে খায়। আপনারা রাসূল মিথ্যা বলে? মিথ্যা বলে? আমরা শয়তান দেখি না, রাসূল শয়তান দেখছিলেন না? দেখেন নাই? রাসূল ফেরেশতাও দেখতেন। জিবরীল ফেরেশতা ওহী নিয়ে আসতো নবীর কাছে, দেখতেন না? দেখতেন। এটা আরেক ব্যাপার। এটা আপনারা একটা উদাহরণ দিয়ে সবকে ফেলে গেলেন। ঘুমন্ত মানুষের স্বপ্নে যা কিছু দেখবে, এই মানুষটার কাছে যত মানুষ জাগ্রত অবস্থায় থাকে এরা ঘুমন্ত মানুষের যা দেখে কিছুই দেখে। মানে স্বপ্নের জগৎটা জাগ্রত মানুষের দেখে না, শুধু ঘুমন্তটা দেখে। ঠিক তেমনি ভাবে কুরআন হাদিসে যত জিনিসের বিবরণ আছে, ফেরেশতা আছে, শয়তান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব আছে, এই সমস্ত বিবরণ যে আছে এগুলি সাধারণ মানুষে দেখে না, কিন্তু নবী রাসূলগণ পরিষ্কারভাবে দেখে। এবার বলেন নবী শয়তানকে দেখতেন কিনা? নবী ফেরেশতাকে দেখতেন কিনা? নবী বলেন যে বাম হাতে খায় তার সাথে শয়তান খায়, যে বাম হাতে পানি পান করে, চা পান করে, শরবত পান করে তার সাথে শয়তানে পান করে। আপনারা কেনা কেনা চাই না আপনার সাথে শয়তান একানামি না করতে হবে? রাসূল যে বললেন বাম হাতে খাইলে তোমার সাথে শয়তানে খাইব, রাসূলের যদি সত্যবাদী মনে করো আর নিজেরে নিজে রাসূলের উম্মত বললেও দাবি করো, হায়া লজ্জা নাই বাম হাতে সেবা করো, বাম হাতে বিস্কুট খাও? বলেন চা পান করতে হবে আমার ইচ্ছা মতো, আলেমদের কথা বিস্কুট খেতে হবে আমার ইচ্ছা মতো, আলেমদের কথা কেন? শুদ্ধ হওয়ার জন্য, হালাল হওয়ার জন্য। হালাল। এক হাদিসে উল্লেখ আছে রাসূল বলেন যেই ব্যক্তি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে তার খাওয়ার মধ্যে শয়তান শরীক হয়। আর কয় লোকটা বিসমিল্লাহ না কইয়া খানা শুরু করার কারণে আজকে আমার খাওয়ার ব্যবস্থা হলো। যেই বিসমিল্লাহ না কইয়া খাওয়া শুরু করে শয়তান ভাই এর সাথে আমার খাওয়ার শুরু হলো। রাসূলের হাদিস যদি বিশ্বাস করে তাহলে বলেন বাংলাদেশের কোন মুসলমানের সাথে শয়তান খাওয়ার সুযোগ পায় না। আমার খাওয়ার সাথে শয়তান খাওয়ার সুযোগ পেল কেন? আমি নিজের মন করার মতো খাই, আমি নবীর সুন্নাত মতে খাই না, আমি আলেমদের কথা মতো খাই। কিন্তু যারা অগত্যা কোনোদিন খাওয়া শুরু করার সময় বিসমিল্লাহ বলতে ভুলিয়া যায়, সবসময় বিসমিল্লাহ করে খায়, হঠাৎ একদিন ভুলিয়া গেছে হয় না এরকম?
তার জন্য আল্লাহ রাসূল বলেছেন খাওয়া শেষ করার আগে একটা দোয়া পড়ালে সেটা হলো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। খানার মধ্যে স্মরণ হইছে, শুরুতে স্মরণ নাই, মধ্যেই কইয়া লাও বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। শয়তান তোমার যা খানা খাইছিল তোমার জবাব করে ভালাই দিব, এর এটা তোমার খানা থাকতো। খাওয়া শেষ করার আগে তুমি দোটা ফিরে লাও, তোমার খানা শয়তানের ভেড়া ধরবে না, শয়তান ফিরে ভালাই দিবে। আর শুরুতেই যদি তুমি শুধু বিসমিল্লাহ বলে খানা শুরু থেকেই তোমার এক লুকমা একটা দানা শয়তানের খানা কম। এজন্য রাসূল বলেন যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করে শয়তান তার সাথে খাইতে শুরু করলাম, আর যে ব্যক্তি বিসমিল্লাহ না কইয়া নিজের ঘরে ঢুকে শয়তান তার সাথে তার ঘরে ঢুকে আর আজকে রাত্রিটা ঢাকা করে আনে। একটা বড় বাটপার কাছে একজন মুসলমান নিজের বড় নিচে বাজার থেকে ঘুমাইব, বিসমিল্লাহ বলছে না, শয়তান তার সাথে সাথে ঢুকে আর কয় আজকে রাতে থাকবার একটা দরকার। নবীর কথা যদি সত্য বলে বিশ্বাস করে তাহলে বলেন বাংলাদেশের কোন মুসলমানের বড় শয়তানের রাতে থাকবার জায়গা পায় নাই। আরেকবার কয় আমার বাংলাদেশ শয়তান আমার সাথে ঢুকলো, আমি বিসমিল্লাহ না বলার কারণে আর শয়তান যে আমার বড় শয়তানের রইল, আমি তো চিন্তা হইল, আমি তো বিচ্ছুটার হইলাম। হাদিসের লেখায় লেখা আছে তুমি লক্ষ্য করলেই টের পাইবা, লক্ষ্য করলেই টের পাইবা। বিসমিল্লাহ না পিয়া খাইলে তো তোমার সাথে শয়তান না খাইবে, তুমি একটু জিস করলেই টের পাইবা তোমার সাথে শয়তান না খাইবে। বিসমিল্লাহ না পিয়া বড় ঢুকলেই যে শয়তান তোমার বড় রাস্তা থাকে, তুমি লক্ষ্য করলেই টের পাইবা তোমার বড় শয়তান থাকছে না। বুঝা থাকলে বলেন হাদিসের ব্যাখ্যা কি উল্লেখ আছে, আমার সাথে শয়তান খাইলো কিনা, আমার বড় শয়তান রাতে থাকলো কিনা, জিস করলে টের হওয়া যায়, জিস করলে কেউ যদি শাক সবজি খায় খাইয়া যদি তুষ্ট হইয়া আলহামদুলিল্লাহ বলে না, বলে এই খাওয়াটা আমার রুচি মতো হইল না, আমার মাছ মাংস। কেউ যদি মাছ মাংস খাইয়া কয় তৃপ্তি হইলাম না, আমার গুস্ত পোলাও দরকার। কেউ যদি গুস্ত পোলাও খাইয়া মনে মনে কইছে না তুষ্ট হইতে পারলাম না, আরো উন্নত মানের খানা দরকার। বিদ্যালয়ে তোমার সাথে শয়তান খায়, তোমার খাওয়া মিলে মতো নাই। আমার সাথে শয়তান খাইলে তোমার টের হওয়ার আলাদা ছবি। আরেকজনে যদি শাক সবজি খাইয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা চেষ্টা করে একটা বছর এতটুকু বললেই তো আমার জান্নাত আছে, মনে মনে শাক দিয়া সবজি দিয়া ডাই দিয়া একটা বলে মোটা ভাত খাইছি, একটা বছর এতটুকু বললেই তো আমার পেটটা ভরে। এর থেকে উন্নত মানের খানা আমার না হইলেও চলে, মনে যদি কয় বুঝবা তোমার সাথে শয়তান খাবার শুরু করছে। তোমার শাক সবজি মধ্যে বরকত আছে, বড় লোকের পূর্বা ফলার মধ্যে বরকত না। এরপরে আমার বড় শয়তান রাতে রইল কিনা, এটাও দুজনের আলাদা আছে। কি আলামত? বড় ঢোকার পর থেকে বাইরে বেড়াতে করবো, যদি আমার মন জাগ্রত থাকে, ঘরের ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকি কোন কাজ যেন আল্লাহর বিধানের বিপরীত, কোন কাজ যেন নবীর তরিকার খেলাফ না করি, এই ব্যাপারে মনটা যদি সতর্ক থাকে, প্রমাণ পাওয়া গেল আপনার বড় শয়তানের জায়গা হয়েছে। আর যার বড় শয়তানের রাত্রে থাকার জায়গা পায়, ঢুকার ঘর থেকেই ঘর থেকে বেরিয়ে রাত পর্যন্ত অসংখ্য অগণিত হারাম কাজের কল্পনা মনে জাগাইয়া দিতেই দেব। বড় ঢুকেই যখন দেখে প্রতিবেশীর একজনের বড় টেলিভিশন দেখে এসে নিজের বড় টেলিভিশন দেখে, শয়তান যদি সাথে ইয়ে করে ঢুকে তো শয়তান এসব মনে জাগাই দেখছো না তার বড় টেলিভিশন কত সুন্দর, তোমার বড় লাগা মনে জাগাই। বড় লোককে যদি বড় টেলিভিশন লাগানোর মনে চায়, বড় লোককে যদি বড় গান শোনার ব্যবস্থা করার মনে চায়, বড় লোককে যদি বড় বাজনা শোনার ব্যবস্থা করার কথা মনে চায়, বড় লোককে যদি
অপরের সম্পদ জবরদখল করার মনে চায়, বড় ঢুকে যদি ফজরের নামাজটা না পড়তে মনে চায়, মুয়াজ্জিনের আযানের আওয়াজে ঘুম ভাঙলে যদি মনে হয় যে আরেকটু ঘুমাইলে পরেও নামাজ পড়া যায়, আরেকটু ঘুমাও, বুঝবেন শয়তান আপনার ঘর থেকে এই কামটা হে করতেছে। বলেন আমার ঘরে শয়তান আপনি তাহে কিনা টের পাওয়ার ব্যবস্থা নেই। বুঝবো আমরা নিজেরা ইচ্ছা মতো ঘুমাইলে না আলেমদের কথা মতো ঘুমানি সংসারের কাজ। আলেমের কথা মতো করবো কেন? হালাল খাওয়া। আলেমের কথা মতো ঘুমাবো কেন? হালাল। স্কুল কলেজে ভরা সংসারের কাজ। আলেমের কথা মতো করবেন না, মন গরম তো করবেন। কোনো সন্দেহ নাই স্কুলের পর আপনাকে জাহান্নামে নামিয়েছে। কোনো সন্দেহ নাই কলেজের পর আপনাকে জাহান্নামে নামিয়েছে। কোনো সন্দেহ নাই ভার্সিটির পর আপনাকে জাহান্নামে নামিয়েছে। আলেমের কথা মতো স্কুলে বলবেন, কলেজে বলবেন, ভার্সিটিতে বলবেন, স্কুলে হইলেও বেসতে যাবেন, কলেজে হইলেও জান্নাতে যাবেন, ভার্সিটিতে হইলেও জান্নাতে। বুঝে থাকলে বলেন তো স্কুল কলেজে পড়লেই জাহান্নামে যাইব না মন গরমতে পড়বে? হ্যাঁ, স্কুল কলেজে মন গরমতে পড়বা। কোনো সন্দেহ নাই তোমার স্কুল কলেজের পড়া তোমার জাহান্নামে না নিয়ে আসা। এখন যদি কোরবানে লাগে তাহলে আলেমের কথা মতো স্কুলে কেমনে মরণ লাগে না শুনেন কেমনে মরণ। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসের অর্থ হলো রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক 7 বছরের সময় তারে নামাজের আদেশ করো। 10 বছরের ছেলে মেয়েরে শাসন করে নামাজ পড়ো। আবার বলেন আমার 7 বছরের ছেলে মেয়ের যদি নামাজের আদেশ করতে হয় তাহলে নামাজ শিক্ষা দিতে হবে 14 বছরের সময় না 7 বছরের আগে। এবার বলেন নবীর হাদিস বুঝা থাকলে প্রত্যেকটা মুসলমান মা বাবা তার ছেলে মেয়েরে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7 বছরের আগে। নামাজ শিক্ষা দেওয়ার বয়স কবে? 7 বছরের আগে। নামাজ শিক্ষা দেবে 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করবে। ক্লাস 1 এ পড়লো, 2 এ পড়লো, 3 এ পড়লো, 4 এ পড়লো, 5 এ পড়লো, 8 ক্লাসে পাস করলো, 10 বছর পড়লো। 11 বছর বয়সে হাই স্কুলে ভর্তি করবে। নামাজ পড়িয়া না বেনামাজ পড়িয়া এই পড়াটারে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? তাইলে প্রাইমারি স্কুলের পরেই তো বর্তমান বাংলাদেশের 99% জন মুসলমানের ছেলে মেয়েরা জাহান্নামে নিয়ে যায়। প্রাইমারি স্কুলে বর্তমান সমাজের 99% জন মা বাবার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যায়। এরপরে হাই স্কুলে তো আর গেলাম না, কলেজ ভার্সিটিতে তো আর গেলাম না, প্রাইমারি স্কুলের পরে তো জাহান্নামে। আজকে এই ব্যাপারে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ। কি পরামর্শ? বর্তমান বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গদিতে বসা না অন্তর্বর্তীকালীন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। এটা হলো বারবার কিছুদিনের জন্য, কয়েক মাস পরে নির্বাচন দিয়া নির্বাচিত সরকার গদি সাইডা দিতে পারত নাকি 5 বছর বসে থাকার অধিকার আছে? 1 বছরের ভিতরেই নির্বাচন দিতে হবে। দিতে হবে না? দিতে হবে। আগামী 1 বছরের ভিতরে এই সরকারের নির্বাচন দিবে। বহুদল নির্বাচনে দাঁড়াইবে আপনাদের কাছে ভোটের কাছে। যত দলই আপনাদের কাছে ভোটের জন্য বলবেন প্রাইমারি স্কুলের রুটিন যদি 7 ঘন্টার হয়,
প্রথম ঘন্টায় বাংলা পড়াও, দ্বিতীয় ঘন্টায় অঙ্ক পড়াও, তৃতীয় ঘন্টায় ভূগোল পড়াও, চতুর্থ ঘন্টায় ইতিহাস পড়াও, ষষ্ঠ ঘন্টায় বিজ্ঞান পড়াও, সপ্তম ঘন্টায় গণিত পড়াও, ষষ্ঠ ঘন্টায় গণিত পড়াও, সপ্তম ঘন্টায় এমন একটা সিলেবাস যদি প্রাইমারি স্কুলে তোমরা প্রণয়ন করো, লেখা দাও, তাহলে তোমরা যে আমরা কলিজার একটা ছেলে মেয়েরে প্রাইমারি স্কুলে একটা ঘন্টা গুজগুজল শিক্ষা দেওয়ার জন্য লাগবে না, নামাজ বন্দেগী শিক্ষা দেওয়ার জন্য লাগবে না, হে ফিরিস্তাও নজরে পড়তে দাম না। একটা ক্ষমতা আপনারা তো আছেন, পড়তে দাম না। যদি লিখিতভাবে আমাদের সাথে চুক্তিবদ্ধ না হয় যে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদের একটা ঘন্টা ধর্ম শিক্ষার জন্য যদি না রাখো, একটা ভাটিরও পড়তে দাম না, একটা ক্যান্ডিডেটও পড়তে একেবারে সুইয়ের মতো সোজা হইয়া দেবে। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব না। আমার ভোট আমি দেব, যে সৎ তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে, না যে সৎ, যে সৎ তাকে দেব। যে বেনমাজি হে নীতিও সৎ, যে বেনমাজি হে নীতিও সৎ। আল্লাহর হক আদায় করে না, বান্দার হক কি আদায় করে? কাজেই আপনারা যদি এই ব্যবস্থা না নেন, আর হেরা যদি প্রাইমারি স্কুলের মুসলমান ছেলে মেয়েদেরকে একটা ঘন্টা মুসল কলেমা কালাম শিখার জন্য না রাখে, কোন সন্দেহ নাই এই প্রাইমারি স্কুলে যত মুসলমানের ছেলে মেয়ে লেখাপড়া করবে, আর হাই স্কুলে যেমন লাগতো না, প্রাইমারি স্কুলে বইটা পড়বে জাহান্নামে। এবার বলেন, স্কুলে পড়াই হারাম না আলেমদের কথা ছাড়া মন গড়া মতে পড়লে হারাম? কলেজে মন গড়া মতে পড়লে কলেজের পড়া হারাম, কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভার্সিটিতে মন গড়া মতে পড়া হারাম, তোমার ভার্সিটির পড়া তোমাকে জাহান্নামে না নিয়ে যাবে। এই কারণে স্কুল কলেজের পড়া যেহেতু সংসারের কাজ, এটা আমরা মন গড়া মতে না ফিরে আলেমদের কথা মতো কর্ম শুদ্ধ হওয়ার জন্য, না হালাল হওয়ার জন্য? হালাল। এবার আসেন রাজনীতির ব্যাপার। আজকাল অনেকেই মনে করেন রাজনীতি ও সংসারের ব্যাপার। আসলে এটা সঠিক মত নয়। রাজনীতি করা সংসারের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আয়াতের মর্মার্থ হল, যে সমস্ত রাজনীতিবিদরা রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছে, এরা যদি দেশের গদি পাওয়ার পরে আল্লাহর বিধান মতো দেশ শাসন করে, যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর বিধান মতো দেশ শাসন করো না কেন, জবাব দেয় ইসলামী আইনে দেশ শাসন করলে দেশের উন্নতি হবে না, মন গড়া আইনে দেশ শাসন করলে দেশের উন্নতি হবে। আল্লাহ বলেন, তুই কাফের, তোর গদি তোরে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। তাহলে কোন জিনিসে জাহান্নামে নিল? রাজনীতি। কোন জিনিসে জাহান্নামে নিল? কাজে রাজনীতি করা সংসারের কাজ নয়, রাজনীতি করা ধর্মের কাজ। যেমন ভাবে জেওয়ার বানানি কামারের কাজ, জেওয়ার বানানি কামারের কাজ। কামাইরায় জেওয়ার বানালে জেওয়ারের সেই দশা করবে। যারা রাজনীতির সংসারের কাজ করে, এদের হাতে যারা কয় রাজনীতি সংসারের কাজ, এরা গদি ভেঙে দেশটারে কামাইরায় দেওয়ার বানাইলে দেওয়ার নেই দশা ঘটাইব, এরা দেশটারে সেই দশা না ঘটাই। এরপরেও একটু সময়ের জন্য যদি আমায় মানে নেই, একটু সময়ের জন্য মানলাম রাজনীতি সংসারে,
সংসারের সব কাজ তো আলেমের কথা মতো করতে হবে। রাজনীতি আলেমের কথা মতো করবো কেন? রাজনীতি শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার? তাইলে এখন বোঝার লাগে রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয়। যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। যেভাবে রাজনীতি করলে জনগণ তার অধিকার থেকে বঞ্চিত সেই রাজনীতি হারাম। যারা যারা রাজনীতি করো ফিরত তেল দিয়ে হাসনের মাঠে দাঁড়ায়, ফিরত তেল দিয়ে দাঁড়াই হাসনের মাঠে। কেন? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসের এক অংশের মর্ম হলো যারা দেশ শাসন করে, রাজনীতি সারা দেশ শাসন করে, রাজনীতির মাধ্যমে যারা দেশ শাসন করে, এরা যদি জনগণের অধিকার আদায় করে তাহলে সারা দেশের জনগণ যত রকমের অপরাধ করলে কিয়ামতের দিন যে পরিমাণ শাস্তি পাবে, একা গদিওয়ালারে আল্লাহ সমস্ত প্রতিষ্ঠ জনগণের সমান শাস্তি দেবে। হারাম রাজনীতি যারা করো, তোমাদের শাসন আমলে যত মানুষ, যত মুসলমান দেশ বেনামাজি ছিল সবগুলি যত শাস্তি পাইবে, গদিওয়ালা একা পাইবে সেই পরিমাণ শাস্তি। যত সুর তোর দেশ আছে সমস্ত সুরে যে পরিমাণ শাস্তি পাইবে আসলে মাঠে, তুই গদিওয়ালা একা পাইবে সেই পরিমাণ শাস্তি। যত ডাকাত তোর দেশ আছিল সবগুলি ডাকাতে কিয়ামতের দিন যে পরিমাণ শাস্তি পাবে, তোর মতো গদিওয়ালা একা বহন করতে হবে সেই পরিমাণ শাস্তি। তোর শাসন আমলে যত মানুষের বদমাশি করছে সবগুলি বদমাশের যে পরিমাণ শাস্তি, তোর মতো গদিওয়ালার সেই পরিমাণ শাস্তি। যত খুনি তোর দেশে খুন করবে সবগুলি খুনি ভাবে যে পরিমাণ শাস্তি, তোর মতো গদিওয়ালা একা ভাবে সেই পরিমাণ শাস্তি। কারণ তোর গদিতে বসা থাকা অবস্থায় জনগণের হক আদায় না করার কারণে জনগণ অপরাধ করেছিল। দিল্লির লাগতো না কিন্না কিল্লা লাইলেই খালাস, রাজনীতি দিল্লির লাগতো না। বলেন রাজনীতিবিদরা যারা রাজনীতি করে গদির যাও, যদি জনগণের হক আদায় না করো, দেশের সমস্ত জনগণের যত অপরাধ করবে সকল অপরাধের সমান শাস্তি গদিওয়ালাকে একা বহন করবে। যারা মনে করেন রাজনীতি সংসারের কাজ, তারাও রাজনীতিটা হালাল উপায়ে করলে রক্ষা, হারাম উপায়ে রাজনীতি করলে উপায় না। এবার বলেন রাজনীতি নিজেদের ইচ্ছা মতে করবো না আলেমদের কথা বলবো? শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? কেমন রাজনীতি হালাল হয়? জনগণের অধিকার আদায় করবে, জনগণের অধিকার। তখন অনেকের মনে আবার প্রশ্ন যায়, জনগণের কি অধিকার আছে সরকারের কাছে? সারা জীবন রাজনীতি করে। আমি দেখছি আমাদের সমাজের রাজনীতি করতে করতে কেটেছে না, জীবন ভর রাজনীতি করতে করতে পর্যন্ত যত চুল বুফ মুখ দাঁড়িয়ে আছে অথচ জানে না এর কাছে জনগণের কি কি ভাব আছে। এই কারণে যেহেতু কথাটা আসলোই জনগণের অধিকার আদায় করলে রাজনীতি হালাল, জনগণের অধিকার আদায় না করলে রাজনীতি হারাম, এই প্রসঙ্গক্রমে আমি বলে দিতে চাই সরকারের কাছে জনগণের ৬টা জিনিস পাওনা আছে। সরকারের কাছে জনগণের ৬টা জিনিস পাওনা আছে। একটা পাওনা যদি আদায় করতে না পারো, তোমার আন্দোলন হারাম, তোমার রাজনীতি হারাম, তোমার ভোটাভুটি হারাম, তোমার গদিতে বসে থাকা হারাম। বলেন জনগণের সরকারের কাছে জনগণের কটা পাওনা আছে? ১ নম্বর খাদ্য। ১ নম্বর খাদ্য। যদি দেশের জমি চাষ করে দেশের মানুষের উপযোগী খাদ্য, দেশের উৎপাদনের উর্বর মাটি যদি দেশে থাকে, সরকারের দায়িত্ব গৃহস্থদেরকে দরকার হলে সার দেও, দরকার হলে পানির হিসাব ব্যবস্থা দেও, দরকার হলে বীজ সরবরাহ করে গৃহস্থের কাছে পৌঁছায় দাও, যেন গৃহস্থ নিজের ক্ষেত্রে ফসল ফলিয়ে আবার আমার জন্য খাইতে পারে। খাদ্য উৎপাদনের ব্যবস্থা দিলেও জনগণের প্রথম নম্বর আদায় হয়। দেশের জমিন যদি উর্বর না হয়, যে পরিমাণ মানুষ দেশে বাস করে এই পরিমাণ ফসল উৎপাদন করার মতো মাটি যদি দেশে না থাকে, যেমন সৌদি আরব,
সৌদি আরব যে পরিমাণ মানুষ আছে এই পরিমাণ মানুষের খানা উৎপাদনের মাটি নাই, তারা দেশ আছে খালি বালু আর বার্তা। দেশটা যদি এমন হয় বিদেশ থেকে খাদ্য আমদানি করে জনগণের মধ্যে বিতরণ করে দেওয়া, এটা সরকারের দায়িত্ব। খাদ্য সম্পর্কে এই ধরনের অনেক লম্বা ব্যাখ্যা আছে। সমস্ত জনগণ যেন তার ক্ষুধা নিবারণ উপযোগী খাদ্য হয়তো খেতে ফসল ফলাইয়া খাইতে পারে, না হয় বিদেশ থেকে আমদানি করে খাইতে পারে, আর না হয় চাকরি করে বেতন দিয়ে খাদ্য যেন কিনে খাইতে পারে, এই ব্যবস্থা দেওয়া জনগণের কাছে সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওয়া। যে সরকারের জনগণকে গৃহস্থী করে খাইবার ব্যবস্থা দিতে পারে না, চাকরি করে বেতন দিয়ে কিনে খাইবার ব্যবস্থা দিতে পারে না, যে সরকার বিদেশ থেকে জনগণের উপযোগী খাদ্য আমদানিও করে দিতে পারে না, তার রাজনীতি হারাম, তার গদি দখল করা হারাম, গদিতে বসে থাকা হারাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান, বাংলা ভাষায় কয় প্রধান শাসনকর্তা, কোরআন হাদিসের ভাষায় কয় খলিফা। বলেন তো আবু বকর রাসূলের কত নম্বর খলিফা ছিলেন? 1 নম্বর। উমর ছিলেন 2 নম্বর। উমর যখন রাসূলের 2 নম্বর খলিফা হলেন, রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বিতীয় প্রধান শাসনকর্তা মনোনীত হলেন, ওই এর সাথে সাথেই জনগণের বাড়িতে বাড়িতে ঘোরাফেরা শুরু করলেন। আমার দেশের জনগণ পরিমাণ মতো খাদ্য পাইল। উমর রাষ্ট্রপ্রধান হয়ে এই জনগণের বাড়িতে বাড়িতে ঘোরাফেরা শুরু করলেন। জনগণের 1 নম্বর পাওনাটা সরকারের কাছ থেকে পাইল কিনা তদন্ত করলেন। ঘোরাফেরা করতে 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 এক বিধবার বাড়িতে গেল। বিধবার স্বামী মারা গেছে, উপার্জন করার যোগ্য কোনো মানুষ ঘরে নেই, রুজি কেউ করতে পারছে না, উপবাস। বিধবা মহিলা নিজেও উপবাস, তার এতিম বাচ্চারা উপবাস। খলিফা ওমর ডাক দিলেন, কে আছে বড় দরজা খুলো। বিধবা মহিলা দরজা খুলো। খলিফা ওমর জিজ্ঞেস করলেন, বাচ্চারা কে, এলাকার থেকে না? মহিলা কয়, পরে বলবো। বাচ্চা কে, এলাকার থেকে না, পরে বলবো, আমার আগে আমার একটা কথা আছে, তুমি শুনো। উমর বললেন, কি আছে তোমার কথা বলো। মহিলা কয়, আমি শুনছি উমর বলে রাসূলের খলিফা হইছে। চিন্তা কইছে উমরের চিন্তা, উমরের কাছে চিন্তা করছে। কয়, আমি শুনছি উমর বলে রাষ্ট্রপ্রধান হইছে। রাষ্ট্রপ্রধানের কাছে জনগণের 1 নম্বর ভাবনা হইল, দেশের কোনো মানুষ উপবাস থাকতে পারবে না, উপবাসী মানুষের ঘরে খাদ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে। আমি বিধবা মহিলা, আমার স্বামী মারা গেছে, আজকে কেউ রুজি করতে পারছে না, আমার এতিম বাচ্চারা উপবাস খাদ্যের জন্য কাঁদতেছে। এই উমর এ রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য না, আমার মতো বিধবার খিদা নিবারণের ব্যবস্থা করলো না, আমার এতিম বাচ্চাদের খিদা নিবারণের ব্যবস্থা করলো না, অপদার্থ উমর এটা এই দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য না। তোমার মতো মুসাফির এই দেশের শাসনকর্তা হওয়া দরকার। উমরের দেশের একটা বিধবা মহিলাও জানত সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনা উপবাস থাকতে দেওয়া যাবে না। উমরের দেশে একটা বিধবা মহিলাও জানত সরকারের কাছে জনগণের 1 নম্বর পাওনা একটা জনগণকে উপবাস থাকতে দেওয়া যাবে না। মহিলার মুখে, বিধবা মহিলার মুখে এই মুসাফির বেটা বকা চোখে শুনিয়া খলিফা ওমর সামনে বকা চোখে শুনিয়া মুসাফির দেখবে, তোমার মতো মুসাফির এই দেশের শাসন করতে হওয়া দরকার ছিল। উমর অযোগ্য। উমর গোলাম রালিয়া সরকারি গোলাম করতে দুটো ফেলে 8 বস্তা আমার ঘরে তুলে দেবে। কেনায় পর আরে গোলাম গোলামে কইল, তোর আমার মতো গোলামদের সাথে থাকা অবস্থা। দেশের প্রধান শাসনকর্তার ঘাড়ে 8 বস্তা উঠে দিব। আসলে মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যে এই দেশের শাসনকর্তা উমর ছিল, এই দেশের একটা বিধবা মহিলা এবং তার এতিম বাচ্চারা 1 রাত্রে না খাইয়া ঘুমাইছিল কেন? জব করে দিবে? মনে কয় তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দেয়।
তোরকে হাইরা গেল গোলাম বাধ্য হইয়া 8 বস্তা খলিফা উমরের গাড়ি গাড়ে বইয়া বিধবা মহিলার বাড়িতে নিয়া আটা বাইরা মহিলার দ্বারা রুটি তৈরি করাইয়া শেখাইয়া বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইয়া রুটি খাওয়াইয়া মুখে হাসি ফুটাইয়া ফিরার সাথে বিধবা মহিলাকে বললেন আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের অফিসে যাইও তোমার আর তোমার বাচ্চারা যেন আর উপবাস থাকতে না পারে সরকারি গুদাম থেকে রিলিফের খাদ্য প্রদান করা হয়। কার কাছে কার 1 নম্বর ভাবনা? যেই দেশের একটা জনগণ এক বেলা উপবাস থাকতে হয়, এই দেশের গদিতে যে সরকার কামড় দিয়া ধরে রাখে এর গদি তারে ফেরাউনের মতো জাহান্নামে নামিয়েছে। একটা কইয়াই সামরিক দেশের কেন্দ্রে 6টা পঞ্চমকিতা 2 নম্বরটা একটু কইয়া লাই। 2 নম্বর সরকারের কাছে জনগণের 2 নম্বর প্রাপ্য হইল পোশাক, 1 নম্বর প্রাপ্য খাদ্য, 2 নম্বর প্রাপ্য পোশাক। দেশের মধ্যে পোশাক তৈরির কারখানা, পোশাক উৎপাদনের কারখানা তৈরি করো। বিদেশ থেকে মেশিন কিনা দিতে হয়, শিল্পপতির কিনে দাও, সুতা কিনা দিতে হয় কিনা দাও, তুলা কিনা দিতে হয় তুললে কিনা দাও, ব্যবস্থা করে দাও। এর জন্য পোশাক উৎপাদন করে এর জন্য পোশাক দেশের মধ্যে ব্যবসা করে সমস্ত জনগণের মধ্যে যখন পোশাক সরবরাহের ব্যবস্থা করে দাও। না পারলে বিদেশ থেকে পোশাক কিনে দেশের জনগণের পোশাকের চাহিদা করবে। তো সরকার যদি জনগণকে পোশাক বিতরণ করে বিনামূল্যে, এটা আমরা কই রিলিফের কাপড়, রিলিফ। এইভাবে খলিফা উমর একবার জনগণের রিলিফের কাপড় বিতরণ করলেন, চাদর একটা করে, মাথা পিছু একটা করে চাদর বিতরণ করলেন। এমন অবস্থায় শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন। একজন মুসল্লি দাঁড়িয়ে কয়, আমার একটা প্রশ্ন আছে, জবাব দিতে না পারলে তোমার খুতবা শুনতাম না, তোমার পিছনে নামাজ পড়তাম না। খলিফা উমর বলেন, ঠিক আছে খুতবা পরে পড়বো, আগে বলো রিলিফের চাদর আমরা দিছ মাথা পিছে একটা, সরকারি চাদর বিনামূল্যে আমরা দিছ, জনগণ দিছ মাথা পিছে একটা, তুমি দেখি একটা নিচে ফিরছো, একটা গায়ে দিছ, জনগণে একটা করে দিয়া তুমি দুইটা দখল করার অধিকার হয়ে যাবে। খলিফা উমর মুসল্লিদের কইলেন, তোর প্রশ্নের জন্য তোরে ধন্যবাদ, তোর প্রশ্নের জন্য তোরে ধন্যবাদ। বর্তমান দুনিয়া কোন রাষ্ট্রপ্রধান, কোন প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী, মিনিস্টার, কোন এমপি, এসপি, ডিসি রে যদি সাধারণ একজন জনগণ কষ্ট করে পোশাক টাকা পয়সা দিয়ে বানাইছ, বাড়ি ঢাকার টাকা দিয়ে বানাইছ, কোটি টাকার গাড়িতে কিন্তু টাকা বানাইতে কইব ধন্যবাদ না ধন্যবাদ দিব? উমর বলেন, তোর প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার মতো লোক যেই দেশে থাকবে, এই দেশের জনগণ না খাইয়া আর সরকার ঘি খাইয়া মরতে পারে। তবে দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। প্রশ্ন করার লাগি তোমাদের ধন্যবাদ, জবাবটা আমি দিতে পারতেছি না, আমার জবাব, তোমার প্রশ্নের জবাব আমার ছেলে দিব। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বললেন, আমার বাবা দেবো তোমরা মাথা নিচে একটা করে রিলিফের চাদর দিছে, আমার বাবা একটা চাদরই নিছে, কিন্তু ঘটনা হলো আমার বাবার একটা মাত্র রিলিফের চাদর ছাড়া কোনো কাপড়ই নেই। নিচে ফিরলে উপর দিক খালি থাকে, উপরে ফিরলে নিচের দিক খালি থাকে। এই অবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না, এই জন্য আমি আব্দুল্লাহর বাগে যে চাদরটা পাইছিলাম এটা আমার বাপ দিয়েছি, ফিনটা তোমরা ইমামতিটা করতে বলেন। কাহিনী বুঝা থাকলে বলেন, সরকারের কাছে জনগণের 2 নম্বর ভাবনাটা কি? 1 নম্বর ভাবনা খাদ্য, 2 নম্বর ভাবনা পোশাক, 3 নম্বর শিক্ষা, 4 নম্বর চিকিৎসা, 5 নম্বর বাসস্থান, 6 নম্বর নিরাপত্তা। প্রত্যেকটা সরকারের কাছে তার জনগণ মুসলমান হোক অমুসলমান হোক 6টা অধিকার আছে। যদি আদায় করতে পারো তোমার রাজনীতি হালাল। আদায় একটা অধিকার যদি আদায় করতে পারো না, তোর রাজনীতিও হারাম, তোর গদিও হারাম, তোর মরতে দেরি হবে, তোর রাজনীতি তোর জাহান্নামে পৌঁছাইতে দেরি হবে। এবার বলেন যে না,
রাজনীতিরা যারা সংসারের কাজ মনে করে এরা মন গড়া মতে করলেই হবে না হালাল মতে করতে হবে। তাই আমরা মনে রাখি রাসূল যে বলেন তোমরা যারা আলেম না আলেমের ছাত্র না তোমরা আলেমের কথা মতো করো কত কাজ জীবনের সফল কাজ কত কাজ ধর্মের কাজগুলি আলেমের কথা মতে করতে হবে কেন শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের কাজগুলি আলেমের কথা মতে করতে হবে কেন হালাল হওয়ার জন্য। এই দুইটা কথা যেমন জীবনে যেন কোনোদিন ভুলে যায়। ধর্মের সকল কাজ আলেমের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়া, সংসারের সকল কাজ আলেমের কথা মতো করতে হবে হালাল, নাইলে সংসারের কাজই তোমারে জাহান্নাম, তোমার পেশাবে তোমারে জাহান্নামে নিয়ে দেব, তোমার পায়খানা তোমারে জাহান্নামে নিয়ে দেব, তোমার রাতের ঘুম তোমারে জাহান্নামে নিয়ে যাবে, তোমার স্কুলের পড়া তোমারে জাহান্নামে নিয়ে দেব, তোমার ব্যবসা তোমারে জাহান্নামে নিয়ে দেব, তোমার চাকরি তোমারে জাহান্নামে নিয়ে দেব যদি মন করা মতো সংসার দেখো। এই জন্য রাসূল বলেন তুমি যদি আলেম না হও আলেমের ছাত্র না হও তাহলে আলেমের কথা মতো কাজ করো কত কাজ সব কাজ জীবনের সকল কাজ। কিন্তু কোন ব্যক্তির বেলায় যদি এমন জটিল পরিস্থিতি দাঁড়ায় যে তার আলেমের কথা শোনারও সুযোগ নাই, কথার কথায় এক ব্যক্তি জেলখানায় বন্দী হয়ে গেল 10 বছরের জন্য 20 বছরের আজীবনের জন্য, জেল থেকে বেরিয়ে আপনাদের মাদ্রাসার সম্মেলনে আসতেও পারে না আলেমের কথা শুনতে। এমন বন্দী বাংলাদেশে আছে সবগুলি বন্দী সত্য মামলার আসামি, আপনারা হয়তো জানেন না। আমি এই দেশের 27টা মিথ্যা সরকারি মামলার আসামি এখন, এই বাংলাদেশ সরকারের 27টা মিথ্যা মামলার আসামি আমি এখন। জীবনে কোনদিন কোন সরকারের গদির থেকে লামানির আন্দোলন করছিলাম? জীবনে কোনদিন কেউরে গদির বসানির আন্দোলন করছিলাম? জিজ্ঞাসা করলাম আমি তো রাজনীতি করি না, তোরা কেউরে বসানির আন্দোলন করি না, লামানির আন্দোলন করি না, আমার সাথে মিথ্যা মামলা দিয়ে আসামি বানাইছিস কেন? আমরা জানি আপনি যে রাজনীতি করেন না, আপনারা লামানির আন্দোলন করবেন না, আপনার কেউ বসানির আন্দোলন করবেন, এটা আমরা জানি। তাহলে আমার আসামি বানাইলা কেন? কতগুলি মিথ্যা মামলা আমার বিরুদ্ধে করলা কেন? ভাই আমরা এটাও জানি আপনি যদি ডাক মারে দিন লাখ লাখ মানুষ মেরে দেবেন। ওই দিন 27টা মামলা কাজে লাগান বান্দর কারে কয়েকদিন এরা বলে জানে আমি ডাক মেরে দিলে লাখ লাখ মানুষ সরকারের বিরুদ্ধে দিব। যদি এমন ডাক মাই ওই দেয় ওই দিন 27টা মামলা আমার বিরুদ্ধে কাজে লাগাইতো, আগে থেকে করে যাচ্ছে। শুধু আমি ওই বাংলাদেশ সরকারের 27টা মিথ্যা মামলা আসামি। এক ঘটনা উপলক্ষে সোয়া লাখ আলিম আছে আসে শুধু শাপলা চত্বরের। 2013 সালের 5 মের শাপলা চত্বরের ঘটনায় বাংলাদেশের সোয়া লক্ষ আলিমকে মিথ্যা মামলা দিয়ে সরকার আসামি বানিয়েছে। এর মধ্যে বেশিরভাগ আলেমরা কারা নির্যাতন করছে। এক রমজানে 27 মামলার নকল নিয়ে পুলিশ রমজান মাসে দিনে রাইতে আমার বাসায় তল্লাশি দিছে, ধরে নিয়ে দেখি মোবাইল ফালাইয়া দিয়া খালিয়াত ফালাইয়া গিয়া আত্মীয় বাড়ির ফাঁকবনো কাটাইছি রমজান মাস। মোবাইল সাথে নিলে একটা কি আছে প্রসেস আছে, মোবাইলটা যার পকেটে তো হ্যাঁ কই আছে বাইক করে পকেট থেকে মোবাইল বাইক করে ফালাইয়া দিয়েছি। ফালাইয়া নিজের থানার থেকে বাইরে গিয়ে ওই অন্য থানাতে আত্মীয় বাড়ির ফাঁকবনো কাটাইছি সারা রমজান মাস। এই ধরনের মিথ্যা মামলার আসামি হইয়া যদি কেউ জেলে যায়, মিথ্যা কারো বিরুদ্ধে কেউ যদি মিথ্যা মামলা করে যদি তারা হয়রানিতে ফেলায়, এই ধরনের মিথ্যা মামলাকারী বাটপারদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল একটা বিশেষ ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল বলেন কেউ যদি জানা শুনে কেউ বিরুদ্ধে মিথ্যা মামলা করে, জানে মামলা মিথ্যা, হ্যাঁ হয়রানি করবে,
আর আদালত থেকে যদি কৌশল করে মামলার রায়টাও নিয়ে যায়, মামলা মিথ্যা করছে, আবার কৌশল করে আদালত থেকে রায়টাও তার পক্ষে নিয়ে গেছে। রাসূল বলেন তুই জানা রাখিস আদালতের রায় নিছস না, জাহান্নামের সার্টিফিকেট নিছস। আদালতের রায় নিছে না জাহান্নামের সার্টিফিকেট নিছে। কাজেই মিথ্যা মামলাকারীরা মরতে দেরি হবে, তাদের জাহান্নামে পৌঁছতে দেরি হবে না। কারণ আপনারা 50 বছর লাগি জেলা ঢুকাইয়া হে জাহান্নামে গেলে আপনার কি আছে? আপনারা তো 50 বছরের জেল ঢুকাই দেন, আপনারা তো আজীবনের জন্য জেলে ঢুকাই দেন। এখন আপনি আসতেও পারেন না, মাদ্রাসার সবাই আলেমের কথা শুনতেও পারেন না। এখন আমরা কেমনে পারবেন জাহান্নাম থেকে? রাসূল বলেন তুমি যদি আলেম না হতে পারো, আলেমের ছাত্র হতে না পারো, আলেমের কথা শোনারও যদি সুযোগ না পাও, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ হলো আলেমকে অন্তর দিয়ে মহব্বত করা। শেষ পথ, এরপরে জাহান্নাম থেকে বাঁচা আর কোনো পথ নেই। 1 নম্বর পথ আলেম হও, না পারলে 2 নম্বর পথ আলেমের ছাত্র হও, তা না হলে জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করো। হ্যাঁ, জীবনের কিছু কাজ না, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এই সুযোগ যদি না পাও, আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো। এই মহব্বতের কারণে আল্লাহ তোমাকে জাহান্নামের হুকুম দিয়েও মুক্তি দিয়ে দেয়। এখানে আসার পরে আমাদের সমাজের অনেক শিক্ষিত পণ্ডিতরা যুক্তি খুঁজে, কোন যুক্তিতে আলেমকে মহব্বত করবো? আমি জবাব দেব পরে, আগে বলি আলেমকে মহব্বত করো। আমি বলেছি না, সমস্ত মুসলমানের নবী বলেছেন। আমার বিরুদ্ধে না, নবীর বিরুদ্ধে। নবীর কাছ থেকে হাসপাতালের মতো জবাব নিস, আমার জবাব দেওয়ার দায়িত্ব নেই। কথা বললেন কিনা? নবী বলেছেন আলিমে যদি হতে না পারো, আলিমের ছাত্র হতে না পারো, আলিমের কথা শোনার যদি সুযোগ না পাও, আলিমকে মহব্বত করো। এই মহব্বতের কারণেই তুমি জাহান্নাম থেকে না যাবে। আপনারা যারা প্রশ্ন না করেই নবীর কথা মানতে রাজি, আপনাদের জন্য যুক্তি আছে। আপনারা নবীর বিরুদ্ধে প্রশ্ন না করে এই নবীর কথা মানতে রাজি নেই, আপনাদের জন্য যুক্তি আছে। এবার শুনেন যুক্তি নাই। ধরেন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হইয়া এতিম হইল না মায়ের পেট থেকে এতিম হইল? এই এতিম ছেলের জন্ম হওয়ার পরে যেহেতু তার বাপ নাই, তার লালন পালন করলো, তার চাচা লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইলো। চাচায় সন্তান জন্ম হইলে লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে বিদা তোলার দায়িত্বটা আসলে কার? কইরা দিছে কে? আর কাম কে করে দিছে? বাবার কাম চাচা করে দিছে। এখন যদি কোন মুরব্বী ওই এতিম ছেলেরা কয় তুই তোর চাচারই তোর বাপের মতো সম্মান করিস, বলবো কেন বলা হবে না? যুক্তি কি? বাপের কাম করে দিছে। ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর দায়িত্ব ছিল নবীগণের। আমরা দুনিয়াতে আসার আগেই নবী আমরা এতিম করে দুনিয়া থেকে বিদায় করেছি। আমরা এই নবী নেমেছি কইয়া গেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার উম্মতের আলেমরা নবীগণের কাম করে দেবে। আমার উম্মতের আলেমরা নবীগণের কাম করে দিব। যখন নবী আসতো দুনিয়াতে, তখন নবীর দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। যেই দুনিয়াতে নবী নাই, এই দুনিয়াতে আলেমরাই এই কাজটা করবে, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই কারণে নবী আপন চাচাতো ভাই ইবনে আব্বাস বলেন আলেমকে এই নবীর মতো সম্মান করো। কেন? আলেমরাই নবীগণের দায়িত্ব পালন করে। কেন আলেমকে মহব্বত করতে বললেন? আলেমরা নবীগণের কাজ করে, এই জন্য ইবনে আব্বাস বলেন আলেমকে নবীর মতো সম্মান করো। এটা কার জন্য? যে আলেমের কথা শোনার সুযোগ পাইব না। আল্লাহ রাসূল বলেন এই মহব্বত করার কারণেই তুমি জাহান্নাম থেকে নাজাত পাবে। এবার শুনেন কিভাবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াবে, জীবনের সকল কাজের হিসাব দেবে, আল্লাহ আলেমগণকে বলবেন হে আলেমরা তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও।
আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াইবেন, আল্লাহ বলবেন তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ আলেম হওয়ার তৌফিক দিয়েছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে যাবে। রাসূল বলেন আলেমগণ আল্লাহর হুকুমে যখন জান্নাতের পথে রওনা হইবেন, তখন তাদের জান্নাতের পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এরা আলেম না গুনাহগার। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে ডেকে ডেকে আরাম দিতেছে তার জান্নাত আর হ্যাঁ দিদি না হ্যাঁ হুজুর আমার একটা কথা শুনে কি কথা? আল্লাহ আমারে হুকুম দিয়েছে জাহান্নামে যেতাম, কিন্তু আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম। তুমি যে আমারে মহব্বত করতে তার প্রমাণ কি? স্মরণ করে যে হ্যাঁ আপনারে একদিন এক গ্লাস পানি খাওয়াবো। এক গ্লাস পানি খাওয়াইবা দুশ্মনী করিয়া না মহব্বত করবো? বাজার দেখা লাগে। আরেকজন গুনাহগার মুসলমান ওই জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে তাকিয়া আরেকজন আলেমকে বলল হুজুর আপনি তো জান্নাতে যাইতেছেন না, আমার আল্লাহ হুকুম দিয়েছে জাহান্নামে যেতাম আমার গুনার কারণে, কিন্তু আমিও আপনারে মহব্বত করতাম। তুমি কি কেমনে মহব্বত করছো আমারে? তুমি হুজুর একদিন উজুর সময় আপনার উজুর পানি খাইতেছিলেন না, আমি পুকুর থেকে বদনা দিয়ে এক বদনা পানি উঠাই দিয়েছি। এবার বলেন এক বদনা উজুর পানি পুকুর থেকে উঠাইয়া একজন আলেমকে উজুর ভিন্ন দিতে কত হাজার টাকা লাগে? হাদিসের দ্বারা প্রমাণ হইল আলিমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে এরাই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা। এই কথাটা বোঝার মতো অন্তর লাগে আলেমকে মহব্বত করতে। আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না। কাজে কোন মৌলবী যদি আপনারা সবার দাওয়াত রাখবার সময় কয় যদি আমার প্রতি তোমার মহব্বত থাকে তাইলে কইলাম 1 লাখ টাকা দাও না, জাহান্নাম থেকে বাঁচানি লাগি মাহফিল হয় না, পকেট গরম করতাম আমি। টাকার চুক্তি করে যারা বাঁধে যায় এরা মতাদর্শ হইল মুদ্রা ব্যস্ত গেল না দুধ হতে গেল, সেটা আমার দেখার দরকার না, আমার হল্লার দরকার। জনগণ জান্নাতের পথে চলে না জাহান্নামের পথে, সেই পথ দেখানি আমার দরকার না, আমার পকেট গরমের দরকার। আমার 1 লাখ টাকা দিবা নাইলে দাওয়াত রাখি না। বুঝে থাকলে বলেন আলেমকে মহব্বত করতে 1 লাখ টাকা লাগে না, 1 পয়সাও লাগে না। এই হাদিস থেকে আমরা শিখলাম আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, শুধু এমন একটা অন্তর লাগে যে অন্তরটা বুঝবে এই দুনিয়াতে নবী নাই, কাজে আলেম ছাড়া আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার আর কেউ। তাই রাসূল বলেন আলেমরা জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে একদল গুনাহগার মুসলমানের দেখিয়া কেউ কেউ 1 গ্লাস পানি খাওয়াইয়া আপনার মহব্বতের প্রমাণ দিছি, কেউ কেউ এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়ে আপনার মহব্বতের প্রমাণ দিছি, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিতে জাহান্নামে যেতাম। রাসূল বলেন গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনিয়া আলেমরা যে জান্নাতে যাইতেছিলেন নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাবে। এরা মনে মনে ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায়। রাসূল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াইয়া আল্লাহরে কইবেন আল্লাহ এই লোকটা কি হই কইছে আমারে মহব্বত করতে এই জন্য 1 গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই বলেছে আমারে মহব্বত করতে এই জন্য 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তখন বলবেন হে আলেমরা এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যেতে, হুকুম দেব না দিয়া দিছি? কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমরা মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমি মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এইসব গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর পথের না যাইল? কত নম্বর? 1 নম্বরে আলেম হও, 2 নম্বরে ছাত্র হও, 3 নম্বরে আলেমের কথা মতো জীবন যাপন করো। এই সুযোগও যাদের নাই তাদের 4 নম্বর হতে হলো আলেমকে মহব্বত করো। এই মহব্বতের কারণে হাসরের মাঠে আল্লাহ হুকুম দিবেন জাহান্নামের শাস্তি মাফ, জান্নাতে যাও। আমি আপনাদের জিজ্ঞাসা করি 1 গ্লাস পানি একজন আলেমকে পান করলে মহব্বতে পান করলে যদি আমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা, একজন আলেমকে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিলে যদি আমার জন্য জাহান্নাম থেকে নাজাতের কারণ হয়, তাহলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয় এই মাদ্রাসায় 1 ব্যাগ সিমেন্ট দিলে, এই মাদ্রাসায় 1000 ইট দিলে, 1 টন রড দিলে 1 গ্লাস পানির থেকে কম দিল
অনেক বেশি, অনেক বেশি। নবীর কথা যদি সত্য হইয়া থাকে, আমি যে এক ব্যাগ সিমেন্ট দিলাম, এটা আমার না যাতে উচিলা হতে পারে না? আমি যে 1000 ইট দিলাম, এটা আমার জাহান্নাম থেকে না যেতে উচিলা হতে পারে না? আমি যে 1 টন রড দিলাম, এটা কি আমার জাহান্নাম থেকে না যেতে উচিলা হতে পারে না? কাজেই আমরা সবাই যদি চাই যে গুনাহ তো কম বেশি সবাই করছি, যদি আল্লাহর কাছে মাফ পেতে হয়, তাই আমি মাদ্রাসায় দান করছিলাম। রাসূল বলেছেন এর উসিলায় আলেমদের মহব্বত করছিলাম, এর উসিলায় জাহান্নাম থেকে নাজাত দিবেন। এই জন্য আমরা মনে করি, আমি মনে করি আজকে সবার শেষ দোয়ার আগে আমরা কিছু উসিলা আল্লাহর দরবারে কইরা যাই, যার যার তৌফিক মতো কিছু সিমেন্ট, কিছু রড লেহাইয়া এরপরে দোয়া কইরা যাই, যেন হাসরের মাঠে আলেমগণ আপনাদের আমাদের পক্ষে সাক্ষী দিতে পারেন যে আলেমদের মহব্বত করে গেছে। আলেমদের ঘাটিতে যদি মাজারের আগে কমিটি চলাফেরা করে, তাহলে ওখানে আলেমদের ঘাটিতে যদি মাজারে, আলেমদের ঘাটি যেখানে সেখানে মাজারে নারী পুরুষ যেতে পারে, আর যেখানে মাজারে নারী পুরুষ যায় এটা আলেমদের ঘাটি নয়, জালেমদের ঘাটি। আর কি বুঝলাম? একজনের হুজুরের পিছনে 1000 টাকা করে রাখে, কিছু লেহাই নেন, কিছু নগদ দিয়ে লাইন দেওয়া অভিযোগ করেন না, রূপায়ণ করবো কিছু ইয়ে করলেন 10 কিল 110 অভিযোগ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যখন আমরা আলোচনা শুনলাম তো উঠবেন না, হুজুর যেহেতু মাদ্রাসার জন্য বলছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এমন একজন ভাইকে আছেন যে ইনশাআল্লাহ আমি হুজুরকে সামনে রেখে 10 বস্তা সিমেন্ট দিবেন, এমন একজন ভাইকে আছেন হুজুরকে। মাশাআল্লাহ, কি নাম? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আয় আল্লাহ তাআলা জাহাঙ্গীর ভাই 10 বস্তা সিমেন্ট দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলি আমিন। ভাই মেহরবানি পূর্বক আমি আপনাদেরকে বলছি, কেউ উঠবেন না, 5 মিনিট সময়। হুজুর আগে বলছেন যে মোনাজাতের আগে